মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। বিদেশ যাত্রার আগে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি চেয়ারপারসনের। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। উপযুক্ত পরিবেশ তৈরি হলেই দেশে ফিরবেন তারেক রহমান। আগামী 7 তারিখে রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্য। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে আওয়ামী লীগ সরকার। পুনরুদ্ধারে যা দরকার তাই করবে ইসি। ভোটাধিকার ফেরাতে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সিইসির। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘোষাতে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর জানাতে খেলার সময়ে যুক্ত হবেন। রাব্বি, ধন্যবাদ আপনাকে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দলগুলোর সঙ্গে আলোচনা করেই জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করবে সরকার, জানালেন প্রেস সচিব। হাসিনাকে ফিরিয়ে বিচার করায় অগ্রাধিকার। রাত্রের 12টা-1টার দিকে হয়তো আসে সামান্য। 5-6 দিন ধরে রাতেও নাই। বাচ্চারা কাঁদতেছে খাবারের জন্য। কিনে খাবো, আবার সরকারকে বিলগুলিও দিব। রাজধানীতে গ্যাসের জন্য হাহাকার। বাসা বাড়িতে জ্বলছে না চুলা, দুর্ভোগে গ্রাহক। সংকট কাটাতে সিলেট থেকে আরও 3 কোটি ঘনফুট সঞ্চালন লাইনে সরবরাহের আশা। ভার্জিনিয়া সহ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ভয়াবহ তুষার ঝড়। 1500 ফ্লাইট বাতিল, জরুরি অবস্থা জারি। তীব্র তুষারপাত ও বৃষ্টিতে বিপর্যস্ত ব্রিটেনের জনজীবন। মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। বিদেশ যাত্রার আগে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। রোববার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে রাত 8টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসতে শুরু করেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। গত 5 আগস্ট সরকার পতনের পর বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর থেকে অনেকে সাক্ষাৎ করলেও এই প্রথম স্থায়ী কমিটির সদস্যরা একত্র হলেন। আগামী 7 জানুয়ারি রাতে 10টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে খালেদা জিয়ার। আগামী 7 তারিখে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে। আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রামকে সফল করেন। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। আর 18 মামলা খারিজ হলেই সব মামলা মুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 18 বছর আগে প্রথম যে মামলায় গ্রেফতার করা হয় তারেক রহমানকে এবং রিমান্ডের নামে করা হয় নির্যাতন, চাঁদাবাজির সেই 4 মামলা বাতিলের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আইনজীবী বলছেন তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় সবাই, তবে মামলার উপর তা নির্ভর করছে না। আফজাল হোসেনের রিপোর্ট। 11-11 সময় গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে। 2007 সালের 7ই মার্চ গ্রেফতার করা হয় তাকে। এরপর 10 দিন রিমান্ডে রেখে অকথ্য নির্যাতনের অভিযোগ ওঠে।
5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে যায় দৃশ্যপট। 23 অক্টোবর প্রথমবার তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিল করে দেন হাইকোর্ট। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এর রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রোববার শুনানির শুরুতেই রাষ্ট্রপক্ষ জানায় চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে, কিন্তু এই টাকা কোথায় গেছে তার কোনো উৎস মেলেনি। আইনজীবী সর্বোচ্চ আদালতকে জানান এটি সেই মামলা যে মামলায় গ্রেফতার করে কোমরের হাড় ভেঙে ফেলা হয়েছিল তারেক রহমানের। পরে 4 মামলা বাতিলের রায় বহাল রাখেন আপিল বিভাগ। মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে যেটা বলা হয়েছে যে মামলার এফআইআরে আছে 1 কোটি টাকার চাঁদা দাবি, কিন্তু কে চাঁদা দাবি করেছেন সেটা নেই। জনাব তারেক রহমান সাহেবকে সেই মামলায় সোনেরেশ দেখানো হয়েছে, টাকাগুলা কোথায় গিয়েছে সেই হদিশটাও নেই। তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিয়েছেন। বিএনপির আইনজীবীরা বলছেন আরও 18-19টি মামলা খারিজ হলেই সব মামলা মুক্ত হবেন তারেক রহমান। 36টা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে, এখন গোটা মিলিয়ে মানে ধরেন 18-19টার মতো মামলা আছে। দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। 2008 সালের 11 সেপ্টেম্বর কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকেই দলকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি এখনও তারেক রহমানকে দেশে ফেরানোর উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডন সফর শেষে দেশে ফিরে তিনি গণমাধ্যম কর্মীদের কথা বলেছেন। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন বিএনপির আরেক নেতা শামসুজ্জামান দুদু। প্রায় 2 সপ্তাহ লন্ডন সফর শেষে রোববার দুপুরে দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য এখনও উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বিএনপি। নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে বিএনপি স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন এই নেতা। গণতান্ত্রিক পরিবেশে এবং বাংলাদেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন এখন পর্যন্ত মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। নির্বাচনের তারিখ ঠিক করে দ্রুত নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তরের আহ্বান তার। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ। কি করছেন আপনারা? আপনাদের এইসব শিশুসুলভ কথাবার্তা বন্ধ করেন। সরকারের দায়িত্ব আকাঙ্ক্ষাটা স্মরণে আনা আর সংখ্যা দূর করা। ইলেকশন দেন, এটা সহজ পথ। সসম্মানে ঘরে ফিরে আপনার উপরে বাংলাদেশের মানুষ নির্ভর করতে চায়, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আপনার উপরে সন্দেহ তৈরি হয়, আপনার অর্জিত সম্মান বিনষ্ট হয়। দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছেন বলেও দাবি করেন শামসুজ্জামান দুদু। আপনারা যখন শিশু। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন যেভাবে কলুষিত করা হয়েছে তা পুনরুদ্ধারে যা করা দরকার সবই করবে কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে যোগ দেন এমনটা বলেছেন নির্বাচন কমিশনাররা। একই অনুষ্ঠানে সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন 18 কোটির মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে, সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। 20 জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর আগে রোববার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিলেন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকরা। সকালে প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে অংশ নেন সিইসি সহ অন্য কমিশনাররা। এ সময় ভোটার তালিকা হালনাগাদে স্বচ্ছতার উপর জোর দিয়ে কমিশনাররা বলেন নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা করা লাগে তার সবটুকুই করবে কমিশন।
টাকা অর্জনের মোটিভ নিয়ে কোনো তথ্য সংগ্রহকারী কাজ করবে না। এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। যদি কারোর কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই কাজে সম্পৃক্ত হবেন না। নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করুন। ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং দায়িত্বের সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করারও নির্দেশ দেন কমিশনাররা। 4 জন কমিশনারকে আমি মনে করি 4টা ছাঁকনি, এখানে কোনো না কোনো ছাঁকনিতে সেটা আটকা পড়বে। ইতিমধ্যে এরকম একটা ঘটনা যেটা অনেক পরে হওয়ার কথা ছিল, সেটা এসে গেছে অনেক আগে, তো সেরকমই ছাঁকনিতে আটকা পড়ে গেছে। ভোটার লিস্ট যত সুষ্ঠু হবে, নির্বাচনও ততটাই গ্রহণযোগ্য হবে। অনেক ফ্যাক্টর কাজ করে, কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘোষাতে চাই। 40টি ব্যাচে প্রায় 1000 জন প্রশিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে। পরে এই প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেবেন ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করা হবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার করাই এ সরকারের অগ্রাধিকার বলেও এ সময় জানিয়েছেন তিনি। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয়। ঠিক আগের রাতে সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র প্রকাশের কথা বলা হলে পরদিন কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশে 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন অভ্যুত্থানকারী ছাত্রনেতারা। রোববার সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিছুদিনের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার, তবে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে, তো সেই আলোকেই এটা একটা ড্রাফটিংটা হবে। আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করাই সরকারের অগ্রাধিকার বলেও জানান প্রেস সচিব। হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরো দ্বিগুণ, আরো অনেক বেশি রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। এদিকে ইউরোপের রাষ্ট্রদূতদের কাছে সরকারের অনুরোধের প্রেক্ষিতে এরই মধ্যে ভারতের পরিবর্তে অন্য কয়েকটি দেশে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম চালু করেছে 3টি দেশ। বুলগেরিয়া তাদের ভিসার বিষয় ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে স্থানান্তর করার কথা আগেই জানিয়েছিল। রোমানিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ডে তাদের দূতাবাসে বাংলাদেশি ছাত্রদেরকে ভিসা দেওয়ার কথা জানিয়েছে। কাজাকিস্তান জানিয়েছে যে তারা ব্যাংকক থেকে বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকে ভিসা দেবে। সাগররুনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে নতুন করে পিবিআই তদন্ত করছে বলেও জানান প্রেস সচিব। এই সাগররুনির কেসটা আমাদের সবার একটু খুব হৃদয়ের একটা বিষয়। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা এসআলমের নিয়ন্ত্রণে থাকা 4টি সহ 6 ব্যাংকের এমডিকে 3 মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ব্যাংকগুলোতে নিরপেক্ষ ও স্বচ্ছভাবে নিরীক্ষা করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র। অনিয়মে জড়িত থাকার প্রমাণ না মিললে এই কর্মকর্তারা আবারও দায়িত্বে ফিরবেন। ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে থাকা দুর্বল ব্যাংকগুলোর অডিট সম্পন্ন করতে এবার ব্যবস্থাপনা পরিচালকদের ছুটিতে পাঠাতে সম্মত হয়েছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ। এর মধ্যে আছে এসআলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি, এসআইবিএল, গ্লোবাল ইসলামী। এর বাইরে আছে এক্সিম ও আইসিবি ইসলামী ব্যাংক। বৃহস্পতিবার এসব ব্যাংকের পর্ষদ সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। সেখানেই ব্যবস্থাপনা পরিচালকদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংক সম্মত হয় বলে জানান মুখপাত্র।
অডিট পরিচালনার বিষয়ে ওনারা যেন অযাচিত কোনো হস্তক্ষেপ করতে না পারেন, অর্থাৎ এই প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখার জন্য এমডিদেরকে সাময়িকভাবে ছুটিতে যেতে বলা হয়েছে। এটা আসলে আন্তর্জাতিক রীতি অনুযায়ী করা হয়েছে। এদিকে শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ছুটিতে পাঠাতে সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠক শেষে বিষয়টি জানান ব্যাংকের চেয়ারম্যান। ব্যাংকগুলো এই একটা নির্দিষ্ট সময়ের জন্য যতদিন পর্যন্ত এই কার্যক্রম চলবে ততদিন পর্যন্ত তারা যাতে আউট অফ ডেস্ক থাকেন, এটা সিদ্ধান্ত আমরা নিচ্ছি। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর এস আলমের নিয়ন্ত্রণে থাকা 8টি সহ ডজনখানেক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেন। এরপর এসব ব্যাংকের ঋণ কেলেঙ্কারি খতিয়ে দেখতে অডিটের সিদ্ধান্ত হয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. টিউলিপ সিদ্দিকের পর এবার তার বোন আজমিনা সিদ্দিকের নামে উপহার হিসেবে ফ্ল্যাট পাওয়ার তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের গণমাধ্যমে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সানডে টাইমস ও দ্য টেলিগ্রাফ। এতে বলা হয় 2009 সালে মঈন গনি নামে বাংলাদেশি এক আইনজীবী লন্ডনের হ্যামস্টেডের একটি ফ্ল্যাট আজমিনার নামে হস্তান্তর করেছিলেন। পরে টিউলিপ কিছু সময়ের জন্য ওই ফ্ল্যাটে থেকেছিলেন। এর আগে শুক্রবার ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেয়ার দাবি করা হয়। শীতেলেই রাজধানী সহ সারা দেশে দেখা দেয় গ্যাস সংকট, আর এতে বিপাকে পড়তে হয় আবাসিক গ্রাহকদের। গ্যাসের জন্য রাত জেগে অপেক্ষা করতে হচ্ছে অনেক এলাকার বাসিন্দাদের। চলমান সংকটের স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। ভোগান্তির কথা জেনেও যেন নির্বিকার কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাচ্ছেন আল কাসির, ক্যামেরায় ছিলেন SM সালাহ উদ্দিন। ইট পাথরের দালানে মাটির চুলা জ্বালানোর আপ্রাণ চেষ্টা। ঘরের বারান্দায় চুলা বসিয়ে রান্নার কাজ সারছেন ধানমন্ডি এলাকার এক বাসিন্দা। রান্নার সব উপকরণ হাঁড়িতে, কিন্তু গ্যাস নেই চুলায়। গ্যাসের জন্য অপেক্ষা দিনভর। বাধ্য হয়ে হোটেল থেকে আনতে হচ্ছে খাবার। এ চিত্র রাজধানীর গ্রিন রোড, মহাখালী, আদাবর, মৌচাক, নাজিরাবাজার, নয়াবাজার, ধলপুর, কাঁঠালবাগান, মগবাজার, কল্যাণপুর ও মিরপুরের বিভিন্ন এলাকায়। যেন শীত নামতেই উধাও গ্যাস। 10-12 দিন রয়েছে গ্যাসের অবস্থা, এই পরিস্থিতি। রুটির ছাকার মতো গ্যাস নাই, বাচ্চা কাচ্চারা কাঁদতেছে খাবারের জন্য। চুলায় গ্যাস নেই, রাত্রের 12টা-1টার দিকে হয়তো আসে সামান্য। 10-12 দিন রয়েছে গ্যাসের অবস্থা, এই পরিস্থিতি। চুলায় গ্যাস নেই, রাত্রের 12টা-1টার দিকে হয়তো আসে সামান্য। গ্যাস সংকটে বেশ বিপাকে আবাসিক গ্রাহকরা। সারাদিন পর গ্যাসের দেখা মেলে মধ্যরাতে, তাই বাধ্য হয়ে রাত জেগে রান্নার কাজ সারেন অনেকে। হোটেল থেকে কিনে খায়, রাতে বেলা যদি গ্যাস আসে তাহলে একটু তরকারি রান্না করি। এখন আজকে গত মনে হয় 5-6 দিন ধরে রাতেও নাই। আমাদের খাওয়া দাওয়া, রান্না বান্না সব কিছু বন্ধ। আমাদের চরম দুর্ভোগ, এবং মে মাস থেকে শুরু হয়েছে এটা। কিনে খাবো, আবার সরকারকে বিলগুলিও দিব। এটা আমরা তো মানুষ, এখন এক পারা যায় যে রাস্তায় দাঁড়ায় যাই। নিম্ন আয়ের মানুষের অবস্থাও একই। মাটির চুলাই তাদের একমাত্র ভরসা। একটানা গ্যাস নাই আজকে 1 মাস ধরে। রাত্রে গ্যাস আসে, রাত্রে 2টা বাজে কি মানুষ ঘুমাবে না রান্না করবে? সারাদিন কাজ করে আইসা গ্যাসের জন্য বয়ে থাকা লাগে, ঠিক মতন রান্না খাওয়া করা যায় না। নাগরিকদের এই ভোগান্তিতে বরাবরের মতোই নিশ্চুপ তিতাস গ্যাস কোম্পানি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। এর আগে গত মঙ্গলবার পেট্রোবাংলা জানিয়েছিল বুধবার সকাল 9টা থেকে শনিবার সকাল 9টা পর্যন্ত এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণের কারণে ব্যাহত হতে পারে গ্যাস সরবরাহ। তবে তার একদিন পার হলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়ানোর কথা জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। বর্তমানে সিলেট অঞ্চলে দৈনিক গ্যাস উৎপাদন হচ্ছে 13,70,00,000 ঘনফুট, যা 16,40,00,000 উন্নীত করতে চায় এই কোম্পানিটি। জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের জন্য বাড়তি এই পরিমাণ গ্যাস নতুন খনন ও পুনঃখননের কাজ চলা 3টি কূপ থেকে পাওয়ার আশা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। পরিত্যক্ত ঘোষণার 30 বছর পর পুনঃখনন করে সিলেট 7 নম্বর গ্যাস কূপ থেকে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয় গত 4 নভেম্বর। এর আগে 2023 সালের নভেম্বরে সিলেট গ্যাস ক্ষেত্রের 10 নম্বর কূপে নতুন করে গ্যাস ও তেলের সন্ধান পাওয়া যায়।
দেশে বর্তমানে গ্যাসের সংকট চলছে। চলমান সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাসফিল্ড কোম্পানি। চলতি বছরের মধ্যে দৈনিক উৎপাদিত 13 কোটি 70 লাখ ঘনফুট গ্যাসকে 16 কোটি 40 লাখ ঘনফুটে উন্নীতকরণের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই গ্যাস কূপ থেকে দৈনিক 2.5 কোটি ঘনফুট গ্যাস আগামী এপ্রিল মাস থেকে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ হতে যাচ্ছে। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদায় কিছুটা যোগান দিতে যাচ্ছে সিলেট 10 নম্বর গ্যাস কূপ। নতুন খনন ও পুনঃখননের কাজ চলা 3টি কূপ থেকে 3 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের আশা প্রতিষ্ঠানটির। জাস্ট ডিমার্কেশন হয়ে গেলে আমরা আমাদেরকে বুঝিয়ে দিবে এবং বুঝিয়ে দেওয়ার পরে আমরা এই 3 কিলোমিটার পাবো। তাহলে 3 কিলোমিটার হয়ে যায়, আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা 20 থেকে 25 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ বলছে চলতি অর্থ বছরে একটি তেল কূপ সহ আরও 10টি কূপ খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানি, যা থেকে আরও 12 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব। আর একটা কূপ আছে যেটা আমরা হয়তো 15 মিলিয়ন চলে আসবে, সেটা 15-30 আমরা হয়তো বা দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। এখানে পাইপলাইন সব করা আছে, কোনো সমস্যা হবে না। তার মানে আমরা 30 মিলিয়ন ফ্লো অ্যাড করতে পারবো। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ডের 16টি কূপ থেকে দৈনিক উৎপাদন হচ্ছে 13 কোটি 70 লাখ ঘনফুট গ্যাস। পেট্রো বাংলার তথ্য মতে বর্তমানে দেশের দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ আছে 250 কোটি ঘনফুট। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। কক্সবাজার টেকনাফের পাহাড়ি অঞ্চল এখন অপহরণের অভয়ারণ্য। গত 1 সপ্তাহে অপহরণের শিকার হয়েছেন 30 জন, যার মধ্যে মুক্তিপণ আর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছেন 28 জন, কিন্তু এখনো হদিস নেই 2 জনের। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা নীলা, হোয়াইকং ও বাহারছড়া ইউনিয়ন এখন অপহরণকারীদের অভয়ারণ্য। গেল 1 সপ্তাহে টেকনাফের 3টি ইউনিয়ন থেকে অপহরণ করা হয়েছে 30 জনকে, যাদের মধ্যে মুক্তিপণ দিয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হয় 28 জন। এখনও হদিস নেই 2 জনের। স্থানীয়দের দাবি, রোহিঙ্গা ও স্থানীয় অপরাধী চক্রের যোগসাজুষে অপ্রতিরোধ্য অপহরণকারী চক্র। মানুষ ধরে নিয়ে যাচ্ছে, নেওয়া যাওয়ার পরে প্রচুর পরিমাণ মারধর করে, মুক্তিপণ দিতে ব্যর্থ হইলে অনেককে মেরে ফেলতেছে। ওই জায়গা এখন পর্যাপ্ত, আমরা কাজ করতে পারি না, ওইখানে শ্বাস করতে পারি না। এমন পরিস্থিতিতে টেকনাফের পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযানের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। টেকনাফের সন্তান, কবি ও সাংবাদিক নোপা আলমের ব্যক্তিগত উদ্যোগে রোববার বেলা 11টায় কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু হয়। এই পরিস্থিতিতে আসলে সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান তৈরি করে এই পাহাড়ে অভিযান করে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে অপহরণ বন্ধ করা সম্ভব। এদিকে প্রশাসন জানিয়েছে টেকনাফের অপহরণের বিষয়ে অবহিত রয়েছে। স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। স্মারকলিপিটি আমরা পেয়েছি, এটি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাবো। সরকারের অনুমোদন সাপেক্ষে যে ব্যবস্থা প্রয়োজন সেটি গ্রহণ করা হবে। গত 1 বছরের মধ্যে কক্সবাজারের টেকনাফ থেকে 192 জনকে অপহরণের ঘটনা ঘটেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন রাত 11টার সময়। শীতের প্রকোপ কমায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাড়তে শুরু করেছে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা। তবে বিক্রেতারা বলছেন এখনও কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছেন না তারা। বিক্রেতাদের হাক ডাকে সরব মেলা প্রাঙ্গণ। ক্রেতাদের আকৃষ্ট করতে নানা রকম অফার নিয়ে পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। মেলা শুরুর পর থেকেই শীতের প্রকোপ থাকায় ক্রেতাদের খুব একটা সাড়া না পেলেও বিক্রেতাদের দাবি চলতি মাসের 10 তারিখের পর বাড়বে বেচা বিক্রি। আবহাওয়াটা ভালো হতে শুরু করেছে, আশা করা যাচ্ছে যে এখন থেকে আমাদের বিক্রি ভালো হবে। এখন রোদ উঠতেছে, দেন হচ্ছে আপনার শীতটাও একটু কমে গিয়েছে, সো সেলটা ভালোই আসছে। হয়তো বিক্রি হবে, হয়তো হবে না। আমাদের ব্র্যান্ডিং এবং পরিচিতি বাড়ানোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বর্ষপণ্য হয় মেলার 5ম দিন পর্যন্ত সবচেয়ে বেশি ছাড় দেখা গেছে ফার্নিচার পণ্যে। থাকছে ফ্রি হোম ডেলিভারির সুবিধাও। দ্বিতীয় উইক থেকে মেলা লাস্ট পর্যন্ত বেশ আনাগোনা কাস্টমারে থাকে। আমাদের আপ টু
11% ডিসকাউন্ট আছে এবং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি দিচ্ছি। বেলা বাড়ার সাথে সাথে মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বাড়লেও বেশিরভাগই এসেছেন ঘুরে দেখতে, যাচাই বাছাই করে দেখছেন পছন্দের পণ্য। আজকে প্রথম আসছি তো, প্রথম মেলা মনে হয় ভালোই হবে, তা মেলা ঘুরি দেখি কি অবস্থা। কিনতে আসছি, ঘুরতে আসছি, দুটোটাই। দেশি বিদেশি মিলে 361টি স্টল প্যাভিলিয়ন রয়েছে এবারের মেলায়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। তুষার ঝড়ের কবলে ভার্জিনিয়া সহ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল। তুষার ঝড়ের কারণে 1,500-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে, জারি করা হয়েছে জরুরি অবস্থা। তুষারপাত, বৃষ্টি ও শীতকালীন ঝড়ের কবলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের জনজীবন। দেশটির পূর্বাঞ্চলে শক্তিশালী শীতকালীন তুষার ঝড় আঘাত হেনেছে। এতে হুমকির মুখে পড়েছে বেশ কয়েকটি অঞ্চলের কোটি বাসিন্দার জীবন। বাতিল করা হয়েছে 1,500 ফ্লাইট। এছাড়া বিলম্বিত ঘোষণা করা হয়েছে আরও 2,000-এর বেশি ফ্লাইট। কড়া সতর্কতা জারি করা হয়েছে কেন্টাকি, আরকানাস, নেব্রাস্কা, মিসৌরি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া ও ইলিনয় সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। যুক্তরাষ্ট্রের মতো বছরের প্রথম দিকে তুষারপাতে ভোগান্তিতে পড়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারাও। রোববার দেশটির মধ্য ও উত্তরাঞ্চলে প্রবল তুষারপাতের কারণে বন্ধ করে দেয়া হয়েছে অঞ্চলগুলোর প্রধান সড়ক। জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত না করার নির্দেশ দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে তুষারপাত 40 সেন্টিমিটারে পৌঁছাতে পারে। এছাড়া রানওয়ে পিচ্ছিল থাকায় বাতিল করা হয়েছে ম্যানচেস্টার, লিভারপুল, ব্র্যাডফোর্ড বিমানবন্দরের বেশ কয়েকটি বিমানের ফ্লাইট। বিদ্যুৎ সংকট দেখা দেয়ায় ভোগান্তি চরমে পৌঁছেছে বাসিন্দাদের। তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। ভারী তুষারপাত হয়েছে জার্মানিতেও। শনি ও রোববার বাতিল করা হয়েছে ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ বিমানবন্দরের 100টিরও বেশি ফ্লাইট। কাকুলি আখতার, সময় সংবাদ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।